মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গত 14 মার্চ থেকে নিখোঁজ বহরমপুর ব্লকের চর মহুলার বাসিন্দা ভগবানগোলা 2 নম্বর ব্লকে কর্মরত অঙ্কুশ সরকারের বাড়িতে গেলেন সাংসদ অধীর চৌধুরী। সোমবার সকালে নিখোঁজের বাড়িতে যান, পরিবারের সাথে কথা বলেন, সমস্ত বিষয়টি নিয়েই খোঁজ খবর নেন। জানা যায় প্রতিদিনের মতো 14 মার্চও অফিসে যান অঙ্কুশ সরকার, কিন্তু বহরমপুরে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা থেকেই নিখোঁজ হয়ে যান বলেই পরিবার সূত্রে জানা যায়। এরপর আর কোনো খোঁজ মিলছে না তার। এই ঘটনায় দুশ্চিন্তায় পরিবার। বৃহস্পতিবার রাত্রি থেকে। কোথায় গেছিল? একটা সার্ভিস করছিল। তারপরে 8টা থেকে আর কোনো বাড়ি আসছিল? বাড়ি আসছিল কি কোথায় ঘুরিয়েছে এখন কি করে বাড়ি আসছিল। তো তারপরে কোথাও জানিয়েছেন আপনারা? না না, আমি কিছু বলতে পারবো না। যা করছে আমাদের আমার বড় ছেলে তো একবার গিয়েছিল কোথায় না, যে খোঁজ খবর করতে এখন ওরাই জানে, আমি বাইরে কথা লড়ি। পরিবারের তরফে বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অপহরণ না, এর পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে তা নিয়ে দানা বাঁধছে রহস্য। আমাদের যে এফআইআর করা হয়েছে, জাস্ট মিসিং ডায়েরি দেওয়া হয়েছে, ঠিক আছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু এইটুকুই জানুন। কোথায় এফআইআর ডায়েরি করা হয়েছে? বহরমপুর থানাতে। মিসিং ডায়েরি কোথায় আছে? বহরমপুর থানাতে। আর মিসিং কোথায় হয়েছে? মিসিং জানি না তো আমরা, মিসিং জানলে তো আমরা তো নিয়ে আসতাম ওনাকে, আমরা তো জানি না মিসিং কোথায় হয়েছে। অঙ্কুশ সরকারের হদিশ পেতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার কথাই জানালেন অধীর চৌধুরী। একটা ছবি চাইলাম আমরা চাইবো এখন টিভি, খবরের কাগজ, রেডিও সব কিছুতে এগুলো প্রচার শুরু হোক। আমরা এসপি কাছে যাব, আমি নির্বাচন কমিশনকে জানাবো। অপহরণ না খুন না পলায়ন, একটা লোক হাওয়া হয়ে গেল আর এখানকার সবাই কোনো গুরুত্ব দিচ্ছে না। এখানকার প্রশাসন, এখানকার স্থানীয় নেতা নেত্রী কারোরই কোনো মাথা ব্যথা নেই। কেন? একটা তো স্থানীয় বাসিন্দা এখান থেকে নিখোঁজ হয়েছে, তো নিখোঁজ যখন একটা লোক হয়েছে কোথায় গেল সে, তার জন্য আমাদের সবাইকে চিন্তা করা উচিত, সবার এই বিষয়টা ভাবা উচিত বলে মনে করি। কে কি করে আমার দেখার দরকার নাই, কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই, কে কাকে ভোট দেয় আমার দেখার দরকার নাই। এই একটা স্থানীয় বাসিন্দা, এলাকার বাসিন্দা, সে নিখোঁজ কেন, এটা আমার জিজ্ঞাসা। এবং এই জিজ্ঞাসা নিয়ে, প্রশ্ন নিয়ে আমরা প্রশাসন, নির্বাচন কমিশন সবাইকে জানাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না অঙ্কুশ সরকারের হদিশ পাওয়া যাচ্ছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।